জুলাই গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি ছিল অভ্যুত্থানকারীদের। সেই লক্ষ্যে গত ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণা দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন তারা। কিন্তু সরকারের হস্তক্ষেপে সেটি স্থগিত করতে হয়। সরকার সে সময় জানায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার নিজেই জুলাই ঘোষণা দেবে। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করছে প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও এখনও সেটি আলোর মুখ দেখেনি। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিগুলো জুলাই ঘোষণা নিয়ে সরকারকে চাপে রেখেছে। সরকার ইতিমধ্যে জুলাই ঘোষণার একটি খসড়াও তৈরি করেছে, যেটি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে। কিন্তু এই ঘোষণার খসড়ায় ব্যবহৃত বিভিন্ন শব্দ নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। এমতাবস্থায় ৫ই আগস্টের আগে জুলাই ঘোষণা দেওয়ার বিষয়ে সরকারের যে প্রতিশ্রুতি, সেটি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শব্দগত জটিলতার পাশাপাশি সংবিধানের প্রস্তাবনায় এটি যুক্ত করার উদ্যোগেও একমত নয় বিএনপি। দলটি চায় এটি চতুর্থ তফসিলে যুক্ত করা হোক। এই ঘোষণা প্রস্তুতের সঙ্গে জড়িত সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, সরকার জুলাই ঘোষণা নিয়ে আন্তরিক, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি কোথাও আপত্তি দেখায় তাহলে এটি করা সরকারের জন্য মুশকিল। সরকার চায় সবাইকে সঙ্গে নিয়ে এ ঘোষণাটা দিতে। এমতাবস্থায় আগামী ৫ই আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে সরকার জুলাই ঘোষণা দিতে পারবে কিনা সে বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। সরকার এখন অপেক্ষা করছে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের দিকে। জুলাই ঘোষণার জন্য সরকারের পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। তারা ইতিমধ্যে একটি খসড়া করে রাজনৈতিক দলগুলোকেও পাঠিয়েছে, যেখানে ১৯৪৭ থেকে শুরু করে ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৭৫-এর ৭ই নভেম্বর, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থান সহ দেশের সব রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথা গুরুত্ব সহকারে উল্লেখ রয়েছে। এছাড়া ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড ও ২০১৩ সালের ৫ই মে শাপলায় হেফাজতের আন্দোলনে গণহত্যার কথাও আছে। তবে সরকার প্রণীত এই খসড়া ঘোষণাপত্রে কিছু শব্দগত মারপ্যাচ আছে বলে মনে করে কোনো দল। ইতিমধ্যে তারা সেটি সরকারকে জানিয়েছে। এছাড়াও বিএনপি এ ঘোষণা সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করার বিরোধী। দলটি চায় সংবিধানের চতুর্থ তফসিলে কেবল জুলাই গণ অভ্যুত্থানকে যুক্ত করতে। অন্যদিকে সরকার ও অভ্যুত্থানের শক্তিগুলো মনে করে এটি যদি প্রস্তাবনায় যুক্ত না করা হয় তাহলে এটির গুরুত্ব লোপ পাবে। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ২০২৪-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব, মর্যাদা, মহিমা ধারণ করে। আমরা এটাকে স্বীকৃতি দেই। সারা জাতি এটাকে স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চাওয়ায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারীর দায়িত্ব নিয়েছে। কয়েকদিন আগে সরকারের এক উপদেষ্টা ঘোষণাপত্রের খসড়া বিএনপি মহাসচিবকে দিয়েছেন। বিএনপি এর আগে গত ১২ই ফেব্রুয়ারি একটি খসড়া সরকারকে দিয়েছিল। এরপর আর অগ্রগতি ছিল না। এবারের খসড়ায় বিএনপির আগে দেয়া মতামতের কিছু প্রতিফলন রয়েছে। বুধবার রাতে সরকারকে এবারের খসড়ায় মধ্যমত জানানো হয়েছে। সালাউদ্দিন বলেন, রাজনৈতিক ঐক্যমত হলে ক্রান্তিকালীন বিধান সংক্রান্ত সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতার মামলায় পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিলকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই অভ্যুত্থান সংক্রান্ত জুলাই ঘোষণা চতুর্থ তফসিলে একটি অনুচ্ছেদে রেখে স্বীকৃতি দেয়া যৌক্তিক হবে। রাজনৈতিক ঐক্যমত হলে আরেকটি অনুচ্ছেদে বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়া যেতে পারে। তবে এ ধারণাকে নাকচ করে এনসিপি এর সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণা রাখতে হবে। এটি রাষ্ট্র পরিচালনার পাথেয়। জুলাই ঘোষণার সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি বলেন, সরকার রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু সরকারকে এও মনে রাখতে হবে যে কেবল রাজনৈতিক দল না, জনগণও এ সরকারের অন্যতম স্টেক হোল্ডার। তারা কি চায় সেটিও আমলে নিতে হবে। যদি রাজনৈতিকভাবে সমঝোতা না হয় তাহলে গণভোট দিতে হবে। তিনি আরও বলেন, আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এটির জন্য। কারণ জুলাই ঘোষণা একটি স্ট্যাটাসের বিষয়। এর উপরেই নির্ভর করবে আমাদের নতুন বাংলাদেশ কেমন হবে। শুধু সরকার পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দেয়নি, এটা সরকারকে মনে রাখতে হবে। আমরা ৩১শে জুলাই পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে সরকার জুলাই ঘোষণা না দিলে ২৩ আগস্ট সচিবালয় ঘেরাও করব। শরীফ ওসমান বিন হাদি আরও বলেন, জুলাই ঘোষণায় সাংবিধানিক স্বীকৃতি জরুরি এ কারণে যে এটি না হলে আগামীতে জুলাই আন্দোলন রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হবে। তাই এটির একটি আইনি ভিত্তি দরকার। তফসিলে আপত্তি কেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের সংবিধানের তফসিলটি ৭ই মার্চের ভাষণসহ বিভিন্ন বিষয় যুক্ত করে এটিকে অনেক হালকা করে ফেলা হয়েছে। সরকার চাইলেই কিছু একটা জুড়ে দিচ্ছে এর সঙ্গে, যেটি প্রস্তাবনা এলে এর গ্রহণযোগ্যতা থাকে। চাইলেই কোনো সরকার সেটি বাদ দিতে পারবে না। তাই আমরা এটি প্রস্তাবনা চাই। অসুবিধে কি আছে?
সার্বিক বিষয়ে জুলাই ঘোষণার দায়িত্বে থাকা সরকারের পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এটার জন্য সবার ঐক্যমত দরকার। দলগুলোকে আমরা একটা খসড়া পাঠিয়েছি, তারা কিছু শব্দগত বিষয় নিয়ে আপত্তি জানাচ্ছে। দ্বিমত থাকলে তো আমরা কিছু করতে পারব না। আমাদের ধারণা ছিল এ বিষয়ে দ্বিমত পাওয়া যাবে না, কারণ এটা জন আকাঙ্ক্ষার বিষয়। জুলাই অভ্যুত্থান বা অন্তর্বর্তী সরকার বা তার পরবর্তী সরকারের সাংবিধানিক বৈধতার বিষয় এটি। এটা হলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এটার একটি সাংবিধানিক স্বীকৃতি দরকার। সবার উচিত এ বিষয়ে নিজেদের সম্মতি দেয়া। আমরা আশাবাদী 5ই আগস্টের আগে এটি হবে।